নতুন করে যে কোনো মার্কিন হামলার জবাবে কেমন প্রতিক্রিয়া জানাবে ইরান সে বিষয়ে আগেভাগে সতর্ক করে দিল দেশটি। মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোতেও নজিরবিহীন পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। নতুন করে হামলা হলে শুধু তেহরানই নয়, জ্বলে উঠবে পুরো উপসাগরীয় অঞ্চলও। সে বিষয়ে চরম আলটিমেটাম দিল ইরান। এবার কি উচিত শিক্ষা হবে উপসাগরীয় দেশগুলোর? যুক্তরাষ্ট্রকে থামাতে এবার সরাসরি সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় দেশগুলোর কাছে বার্তা পাঠিয়েছে ইরান। ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, যদি উপসাগরীয় দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হামলা থেকে বিরত না রাখে, তাহলে উপসাগরীয় দেশগুলোর তেলক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অবকাঠামো সবই পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে তেহরান। ইরানের বার্তা ছিল স্পষ্ট, যুক্তরাষ্ট্র যদি দেশটিতে আবারও হামলা চালায়, তাহলে এর জবাবে শুধু মার্কিন ঘাঁটি নয়, পুরো অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে। প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, কাতার, তুরস্ক সহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার জন্য চাপ দেয় এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজে বের করতে উৎসাহিত করে। ইরানের দাবি, তারা যুদ্ধ চায় না, তবে দেশের অবকাঠামোতে হামলা হলে তার জবাব আরও বড় পরিসরে দেওয়া হবে। তেহরানের ভাষ্য অনুযায়ী উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র, শোধনাগার, বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও পাল্টা হামলার আওতায় চলে আসবে। রয়টার্স জানিয়েছে, ইরানের এই বার্তার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সামরিক পদক্ষেপ বিলম্বিত করে কূটনৈতিক আলোচনাকে আরও সুযোগ দেওয়ার আহ্বান জানান। কাতার ও ওমানও যুক্তরাষ্ট্রকে নতুন সংঘাত এড়িয়ে আলোচনায় ফেরার পরামর্শ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই কৌশলের মূল উদ্দেশ্য হল উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। কারণ এই অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব বাজারেও তেলের দাম ও জ্বালানি সরবরাহে ব্যাপক অস্থিরতা তৈরি হতে পারে। এদিকে এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের উপর পরিকল্পিত হামলাটি আপাতত স্থগিত করেছেন এবং দ্রুত কোনো সমঝোতা হলে কূটনৈতিক পথেই এগোতে চান। সম্প্রতি ট্রাম্প ইরান যুদ্ধ দ্রুত শেষ করারও কথা জানান। বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলার পরিণতির কথা চিন্তা করেই ট্রাম্প সম্ভবত যুদ্ধবন্ধের চিন্তা করছেন। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে শুধু ইরান যুক্তরাষ্ট্রই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলও এখন এক অনিশ্চিত সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকরা গভীর শঙ্কা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে পুরো অঞ্চলই আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইমন আলী, নিউজ 24।